আসসালামু আলাইকুম। এর আগে আপনারা সবাই নিশ্চয়ই আমার মেয়ের র্যাগডের ব্লগটা দেখেছেন। সেদিন কিন্তু ও বলেছে আপনাদেরকে ওর আরেকটা ব্লগ আসবে নেক্সট দিনে, সেটা হচ্ছে বিদায় অনুষ্ঠান। আজকে এটা হচ্ছে বিদায় অনুষ্ঠানের ব্লগ। ওরা আজকেও লেট, নিঝুম মেবি আবার আজকেও লেট করেছে। আর এই ব্লগে কিন্তু আমার ভয়েস দেওয়ার কথা ছিল না, বাট সবাই বুঝতেই তো পারছেন ও তো কখনো ব্লগ করে নাই, এই জন্য ওর একটু সমস্যা হয়ে যাচ্ছে ব্লগে, মানে হাঁটা চলা আবার ভয়েস দেওয়া সব কিছু মিলে একটু প্রবলেম। এই জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছে পরে। এখন ওরা যাচ্ছে স্কুলের দিকে, একেবারে স্কুলে গিয়ে আপনাদেরকে দেখাবো কি হয় তারপরে। এখন ওরা স্কুলে চলে আসছে, আর অ্যাজ ইউজুয়াল ওদের আজকেও লেট হয়ে গেছে, অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, বিদায় অনুষ্ঠান। এখানে আসলে যদি আমি থাকতাম তাহলে হয়তো বা ভিডিওটা করতে পারতাম, কারণ আমাকে কেউ কখনো না করতে পারতো না গার্জিয়ানদের। বাট ওরা যখন স্টুডেন্ট তখন ওদের তো আসলে ভিডিও করার অ্যালাউ নাই, স্যাররা করতে দেয় না। তারপরেও বাচ্চারা যতটুকু পেরেছে করেছে। আর আজকে বিদায় অনুষ্ঠানটা মূলত কি, আমাদের প্রিন্সিপাল স্যার এমনিতে ওদের যে ইনচার্জ আছে তারা সবাই মিলে বাচ্চাদেরকে একটু উপদেশ দিবে, একটু নাস্তা পানি করাবে, ওদের একটা মানে গিফট দিবে আর ফুল দিবে। এগুলো সবই হচ্ছে আজকে বিদায় অনুষ্ঠানের একটা মানে বিদায় অনুষ্ঠানের মধ্যে এগুলো থাকে সবসময়। আর এখন ওই দেখেন লেট করে আসলে কি হয়, একেবারে সবার লাস্টে যাচ্ছে ওরা বসতে, সামনে কোনো জায়গা নেই, একবারে লাস্টে সিরিয়ালেই মনে হয় ওদের জায়গা হবে আজকে। স্বপ্নের মতো তন্দ্রা শূন্যভাবে ভাবাবে মোদের, হয়তো বা তবু কাঁদাবে মোদের সোনার সেদিন খানি। আমরা সবাই অসাধারণ কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হব, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা জানি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় আমাদের দেশে ধন্য করেছেন, তোমাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন বিশেষ ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের সুখে দুঃখের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম বটতলার আলহাজ বাহাদুর চৌধুরী, অঞ্চল উপবিষ্ট সম্মানিত স্কুল অ্যান্ড কলেজ। আমি এই জন্য একজন ইংলিশ ভাষণের প্রথম পরীক্ষার্থী ওদের এই আজকের মতো এই বক্তব্য অনুষ্ঠানটা এখানেই শেষ করবে স্যার। এখন প্রিন্সিপাল স্যার নেমে যাবে, ওনার বক্তব্য শেষ করার পরে উনি বলেছে যে তোমাদের যে ফুল দিয়েছি আমরা সেটা সবাই উঁচা করে ধরো। এটা আসলে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল মেবি, আমি তো যাই নাই তাই বুঝতে পারছি না। আর যাই হোক, স্যার ওদেরকে অনেক অ্যাডভাইস দিয়েছে যে তোমরা আর বেশি দিন নাই পরীক্ষার, তোমরা কি কি করবা, তোমরা পরীক্ষার হলে যে কি করবা সব কিছুই বলে দিয়েছে। মাঠের সব কাজকর্ম শেষ করে ওদের সবাইকে বলেছে যার যার ক্লাসরুমে যেতে। এখন ওরা চলে এসেছে একেবারেই পাঁচতলা, ওদের ক্লাস হচ্ছে পাঁচতলাতে। এখন ওদের ক্লাসে যাচ্ছে ওরা, ওদের সব ফ্রেন্ডরা মিলে ওরা এখন ক্লাসে বসেছে, কারণ এখন ওদেরকে স্যার নাস্তা দিবে আর হচ্ছে একটা ফাইল দিবে যার মধ্যে থাকবে পরীক্ষার রুটিন, স্কেল আর একটা কলম। ফাইনালি পেয়েছি। ওদের খাবার ফাইল সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে সবাইকে। আবারও আমি একটা কথা বলতে চাই, প্লিজ সবাই আপনারা বাচ্চাদের জন্য অনেক 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 করে দোয়া করবেন, যেন ওর যেমন ওরা আজকে হাসি খুশি আছে তেমন যেন পরীক্ষা খুব ভালো দিয়ে রেজাল্টের সময় এভাবে ঠিক হাসি খুশি থাকতে পারে। প্লিজ আবারও বলছি সবাই দোয়া করবেন।